তোমারি মহিমা কবু শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান, এই আওয়াজে জিকির করলে হবে না, জিকির করতে কষ্ট হয়, জোরে বলতে হবে, কষ্ট হয়, জবান খুলে বলতে হবে। এটা কি মহিলাদের প্যান্ডেল নাকি পুরুষদের প্যান্ডেল? মহিলাদের মনে হয়, এখানে দুইজন পুরুষ, বাকিগুলো কি? আমার কথা আপনারা বুঝতেছেন? এটা প্যান্ডেলটা কাদের, মহিলাদের না পুরুষদের? মহিলাদের নিয়ে জিকির করলে বোধহয় আর আওয়াজ একটু বেশি হতো। কি বলেন আপনারা? এটা পুরুষদের প্যান্ডেল, এটা জোরে বলতে হবে। এটা প্যান্ডেলটা কি পুরুষদের? পুরুষ আস্তে জিকির করবে না, জোরে জিকির করবে। একটু জবান খুলে কিছুক্ষণে চলবে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ठीक किरा जोरे बोलें। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, মিফতাহুল জান্নাত বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং জাতির রাহবার, জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা, সালেহা, জাকিরা, শাকিরা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে
অসংখ্যগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে এই মহান স্রষ্টা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনাগুলো থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত খারাপি থেকে মুক্ত করে, হায়াতকে দীর্ঘায়িত করে আমার হায়াতের মূল্যবান কিছু সময় জান্নাতের বাগিচায় বসে আলেম ওলামাদের সাথে বসে কাটানোর যেই মালিকে তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুকর জ্ঞাপন করেছি। সবাই ইমানের তেজে তেজিয়ার হয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, পবিত্র জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় করেছি বলে আলহামদুলিল্লাহ। হাতীবান্ধাবাসীর কি আওয়াজ এটাই, না এর চেয়ে আওয়াজ একটু বেশি হতে পারে? কি বলেন? আওয়াজ কি এটাই নাকি আর চেয়ে আওয়াজ একটু বেশি হতে পারে? একটু কি দেখাতে পারি আমরা? এই যে ভিডিও হচ্ছে, নেটে যাবে, সব জায়গায় যাবে। হাতীবান্ধাবাসী, মিলন বাজারের মানুষ শুকরিয়া কত জোরে আদায় করতে পারে আমরা কি একটু দেখাইতে পারবো বাংলাদেশের জনগণকে? নাস্তিক মুরতাদদের অন্তরে ভয় জমিয়ে আমরা কি দেখাইতে পারবো শুকরিয়া কেমন আদায় করতে হয়? আরেকবার আদায় করে দেখি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি মানবতার দূত, আপনার আমার নয়নের কান্ডারি, সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই এখানে এসেছি কোরআনের আলোচনা শুনতে। কোরআনের আলোচনা শুনতে এসে যদি আমার জীবনের ভিতরে কোরআন বাস্তবায়ন করতে না পারি, বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করা কখনো সম্ভব হবে? আগে নিজের ভিতরে কি করতে হবে? ইসলাম ফিট করতে হবে। তো কিছুক্ষণের জন্য আমরা এই মজলিসটাকে কোরআনের আইন দ্বারা সাজাতে পারবো ইনশাআল্লাহ? কে কে সাজাতে রাজি আছে একটু হাত তুলি তো দেখি। হাত নামানো যাবে না কিন্তু। দেখেন কেমনে সাজাবো আজকের এই মজলিসটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস। এ দুনিয়ার মানুষ, মিলন বাজার মানুষ, মিলন বাজার এলাকাবাসীর মানুষ, তোমরা যারা মিফতাহুল জান্নাত বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছো, তোমরা যারা এসেছো কিছু সময়ের জন্য যদি তোমরা এই মাহফিলটাকে যদি ইসলামী কোরআনের আইনে সাজাতে চাও, তাহলে তোমাদের জন্য এক নম্বর করণীয় হলো, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সামনে যে খালি জায়গাগুলো আছে, আমি আল্লাহর আইন সেই খালি জায়গাগুলো পূরণ করো। আইনটা কার? আর আসতে বলতে হবে কার? তাহলে আমরা কি এই মাহফিলটাকে কোরআন দ্বারা সাজাতে রাজি আছি? এখন যার সামনে যা খালি জায়গা আছে সে সেখানে বসে থাকেন তো দেখি। থাকেন, কথা বোঝেন নাই? কোন দলের লোক এগুলো? একদল স্বৈরাচার ছিল, তারা ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই। আছে তারা বাংলাদেশে? তারা আছে। আপনারা কোন দলের লোক? ইসলাম বুঝতেছেন না? মেহেরবানি করে ওই যে খালি জায়গাগুলো যারা খালি এখানে খালি করে রাখছেন, একটু আমি জানতে চাই পিছনে লোকগুলো কারা? ভাই এদিক তাকান, আমার দিক। একটু মেহেরবানি করে আগে আসেন। কিছু সময়ের জন্য আমরা এই পরিবেশটাকে কোরআনের আইন দ্বারা সাজিয়ে ফেলবো ইনশাআল্লাহ। সময় কম, আগে আসেন, আগে আসেন মেহেরবানি করে, তারপর আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর একটু আগে আসেন। ওই যেগুলো যুবকেরা বসে আছে, কোমরে ব্যথা না, মাজায় ব্যথা না, ডায়াবেটিস সমস্যা থাকলে হাঁটলেও কিন্তু ডায়াবেটিসের সমস্যা কমে যায়। কি বলেন? ডাক্তার বলে না? আলহামদুলিল্লাহ। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আমি আপনাদের জন্য, আপনাদের সামনে আলোচনা করার জন্য সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতটা কি জন্য নাজিল করালেন, তার শানে নজুল কি, কারণটা কি? মেহেরবানি করে ধৈর্য সহকারে বলবেন, আমলের নিয়তে শোনার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর নির্যাতন সহ্য করেছেন। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? কিসের কারণে নির্যাতন সহ্য করেছিলেন? আস্তে বলতে হবে, কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনকে প্রচার প্রসার করতে গিয়ে, কোরআনী দাওয়াত মুসলমানদের নিকট, কোরআনী দাওয়াত মানুষের নিকটে পৌঁছানোর কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কার জমিনে নির্যাতিত হয়েছিলেন।
আল্লাহ রাসূল যখন 13টি বছর নির্যাতন সহ্য করে মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরেও কাফেরদের অত্যাচারের শেষ ছিল না। একদিন সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন আমাদের এরকম নির্যাতন সহ্য করতে হবে? আমাদের অস্ত্র নেই, আমাদের শস্ত্র নেই, আমরা নিরহ মানুষ। মক্কার জমিনে একের পর এক নির্যাতন সহ্য করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিনে 3 বছর জেল খাটলেন, সেখান থেকে চলে আসলাম। আমাদের কি এমন একটা দিন আসবে না যেই দিনটাতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমাদের অন্তরে কোনো ভয় থাকবে না? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সাথে 2টি কর্মসূচি দিয়ে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি কর্মসূচি? জোরে বলতে হবে, কয়টি? 2টি কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার হাবিবকে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিতে বলো এবং কর্মসূচি দুটি জানিয়ে দাও। যদি উম্মত এই 2টি কর্মসূচিকে পালন করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরে সমস্ত প্রকার নিরাপত্তা শান্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো, সাহাবায়ে কেরাম মক্কার জমিনে 13 বছর নির্যাতন সহ্য করে মদিনায় এসেছে, তারা শান্তি চায়, তারা শান্তি চায়। যদি ওই সাহাবায়ে কেরাম 2টি কাজ করতে পারে, 1 নাম্বার কাজ হলো তারা যদি আমার উপরে ঈমান আনতে পারে, ঈমানের উপরে অটল থাকতে পারে। 2 নাম্বার যদি তারা নেক আমল করতে পারে। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আমার হাবিবের কাছে তার উম্মতের ব্যাপারে ওয়াদা করতেছি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উম্মতদেরকে 3টি শ্রেষ্ঠ নিয়ামত দান করে দিব। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার উম্মতের ব্যাপারে আমি 3টা ওয়াদা করতেছি। আপনার উম্মত শুধুই মাত্র 2টি জিনিস দিবে। 1 নাম্বার হলো ঈমানের মতো দৌলত জিনিসটা আমাকে দিবে। 2 নাম্বার হলো আমল সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে। এই 2টি জিনিস যদি করতে পারে, হে রাসূল, আমি আপনার কাছে ওয়াদা করতেছি আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উম্মতকে 3টি জিনিস দান করে দিব। কয়টি জিনিস? 1 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কর্মসূচি 2টা, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। জিনিস 3টা হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হে রাসূল, আপনার উম্মতের ব্যাপারে আপনার কাছে ওয়াদা করতেছি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উম্মতকে পৃথিবীর খলিফা, শাসনকর্তা বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজা বানিয়ে দিবেন, বাদশা বানিয়ে দিবেন। উম্মতকে কেমন? যেমন ভাবে পূর্বের উম্মতদেরকে বানিয়ে দিয়েছিলেন তেমন বানিয়ে দিবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রবল করে দেওয়া হবে, ব্যাপক আকারে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নাম্বার, হে রাসূল,
আপনার সাহাবে کرام যে জিনিসটা আপনার কাছে দাবি করতেছে, কবে শান্তি আসবে, কবে আমাদের নিরাপত্তা আসবে, কবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, হে রাসূল আপনার সাহাবে کرامকে বলে দেন এই দুইটা জিনিস দিলে 3 নাম্বার পুরস্কার আমি তাদেরকে দিব। এমন শক্তি আমি মুসলমানদেরকে এমন শক্তি দান করব যে তাদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাহাবা کرامকে বলে দেন দুইটি জিনিস তারা আমাকে দিবে। এক নাম্বার জিনিস হলো ঈমান, 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 আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। হে রাসূল তারা ঈমানের উপরে অটল থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা ঈমানের উপর অটল থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون। এ মুসলমান এই আওয়াজ আল্লাহু আকবার বললে হবে না। মুসলমান সিংহের জাতি, সিংহের মতো বাঁচতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান সিংহের জাতি, সিংহের মতো বাঁচতে হবে। এমন জোরে তাকবীর দিতে হবে যেই তাকবীরের ধ্বনিতে তাসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলো। মুসলমান ইঁদুরের চেয়ে, শিয়ালের চেয়ে, শ্রীগালের চেয়ে 1000 বছর জীবিত থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা অনেক লাভ আছে। ঠিক কিনা জোরে বলেন। এই তাকবীরকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকেই এরকম চক্রান্ত চলেছিল। বাংলাদেশের জমিনেও 1-2 বছর নয়, লাগাতার 17টা বছর এই কোরআনী মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছিল স্বৈরাচারেরা। ঠিক কিনা যারা বলেন। পেরেছে? সম্ভব হয়েছে না, জীবনে অসম্ভব হবে না। স্বৈরাচারীরা স্বৈরাচারী করবে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে করবে, কিন্তু ইসলামের বাতি কার হাতে? আসতে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই বাতি আল্লাহ জ্বালাবেন, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই এই বাতিকে কি করতে পারে? নিভাতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দুনিয়ার কিছু নাস্তিক মুরতাদরা, দুনিয়ার কিছু বেঈমানেরা, নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, শাইবার খালাতো ভাইয়েরা, তারা চায় ইসলামকে নিভিয়ে দিতে, ইসলামকে শেষ করে দিবে। মনে হয় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু না, সম্ভব না। যেই বাতি মালিকে জ্বালাবেন ওই বাতি দুনিয়ার কোন স্বৈরাচারীর ক্ষমতা নাই ওই বাতিকে নিভাতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে রাসূল ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আমি মুসলমানদেরকে আমার একটা শক্তি দান করব, মুসলমানদের অন্তরে কোনো ভয় থাকবে না, মুসলমানদের অন্তরে কোনো চিন্তা থাকবে না, মুসলমানদের অন্তরে কোনো ভয় থাকবে না। যখন মুসলমানেরা ঈমানের উপরে অটল থাকবে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ইস্তেকামত থাকবে। দ্বিতীয় হলো নেক আমল করবে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের অন্তরে কোনো বেঈমানের ভয় রাখবো না। আমেরিকার ভয় থাকবে না, ভারতের ভয় থাকবে না, মোদির ভয় থাকবে না, আবু জেহেল, উতবা, শাইবার যেরকম সাহাবা কেরাম অন্তরে ভয় ছিল না, ওরকম ভাবে বাংলার মুসলমান তোমরা যদি 2টা জিনিস আল্লাহকে দিতে পারো, 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, মুসলমান তোমাদের অন্তরে কোনো স্বৈরাচারের ভয় তোমাদের অন্তরে থাকবে না। ঠিক কিনা জোরে বলো। কাজ কয়টি? আরো জোরে। কয়টি? পুরস্কার কয়টি?
তিনটি। কয়টি? এক নম্বর ঈমান। ঈমান বড় দামি জিনিস। ঈমান নিয়ে ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সর্বপ্রকার চক্রান্ত চলছে। এই মুহূর্তে এখানে বসে দ্বীনি আলোচনা হচ্ছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে, ঠিক কিনা জোরে বলেন? বাংলার ইতিহাসেও আপনারা দেখেছেন দীর্ঘ 17টা বছর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কি চলে নাই? জোরে বলেন, চলছে কি চলে নাই? বড় দুঃখের সহিত বলতে হয়, 2010 সালে আমরা তখন হাটাজারিতে লেখাপড়া করি। আল্লামা আহমদ শফির নেতৃত্বে লালদিঘির ময়দানে বিশাল সমাবেশ ছিল। আমাদের রাজনৈতিক কোনো প্রতিবাদ ছিল না, রাজনৈতিক কোনো আমাদের দাবি ছিল না, শুধু দাবি ছিল কোরআনের পক্ষে। আমরা কোরআনের পক্ষে স্লোগান দিয়ে লালদিঘির ময়দানে যাইতেছিলাম। এই স্বৈরাচারীর গোষ্ঠীরা আমাদেরকে রাস্তার ভিতরে এলোপাতাড়ি গুলি করেছিল। 2010 সাল গেল, 2013 সাল শাপলা চত্বরের কাহিনী আপনারা অনেকেই জানেন। জানেন কিনা? উলামায়ে কেরামের কি অপরাধ ছিল, কি দোষ ছিল? তাদের দাবি একটাই ছিল, আমরা মুসলমান, মুসলমানি নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা যারা বলেন? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা ইসলামের কথা বলতে চাই। 2013 সালে নারীর বিধিমালা নিয়ে সরকার যখন উল্টা পুল্টা আইন পাশ করে ফেললো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এই আইনের বিরুদ্ধে যখন আইন করে ফেললো, বাংলার জনগণ খেপে গেল, শাপলা চত্বরে চলে আসলো। গভীর রাত্রে মুসলমানদেরকে 2.5 লক্ষ বুলেট গুলি ছুড়ে নিরহ আলেম ওলামাদের হাফেজে কোরআনদের উপরে গুলি চালিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? 2013 সাল গেল, 2019 সাল মোদি আন্দোলন। কি আন্দোলন? ভয় করতেছেন? ভয় করতেছেন? এগুলো জানার দরকার আছে, যাতে বাংলার জমিনে আর কোন স্বৈরাচারীর জন্ম নয়। 2019 সালে উলামায়ে কেরামকে অফার দেওয়া হলো, ভারত থেকে মোদি আসবে, তাকে আপনারা স্বাগতম জানান। উলামায়ে কেরাম বললেন, না, তাকে আমাদের স্বাগতম জানানো কখনো সম্ভব না। কেন? তার কারণটা হলো, যখন মোদির হাতের দিকে আমরা তাকাই, তখন তার হাতে আমরা গুজরাটের মুসলমানদের রক্ত দেখতে পাই, ঠিক কিনা জোরে বলেন? অসংখ্যবার আমরা পত্রিকায় দেখেছি গুজরাটের মুসলমানদেরকে কিভাবে মারা হয়েছে। অসংখ্যবার পত্রিকায় দেখেছি গরুর গোশত ফ্রিজে রাখার কারণে 2 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা অসংখ্যবার পত্রিকায় দেখেছি মুসলমান গরু বিক্রি করে হাটে যাবে, গরু বিক্রি করার জন্য যাচ্ছিল, রাস্তার ভিতর থেকে পিটিয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, 400 বছরের বাবরি মসজিদকে ভাঙে তারা গুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, মসজিদের মিম্বারের উপরে উঠে এই মোদির গোষ্ঠী তারা তাদের পতাকা টানিয়ে মসজিদকে অপমান করেছে। তারা একের পর এক ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে। এরকম একজন স্বৈরাচারী, এরকম একজন উগ্রবাদী নেতাকে শান্তিপ্রিয় মুসলমানেরা কখনো তাকে স্বাগতম জানাতে পারে না, ঠিক করে ধরে পারেন। এই জন্য মুসলমান জানতে হবে এগুলো। তাদের তালে তাল মিলিয়ে বাংলাদেশের কিছু স্বৈরাচারী গোষ্ঠী নিরহ মুসলমানদের উপরেও 16টা বছর নির্যাতন চালিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? লাভ কি হলো? লাভ কি হলো? বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোন শাসকের বাংলাদেশ ছেড়ে পালাতে হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? তোমাদের এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, দুপুর বেলার ভাত তরকারি সবকিছু রেডি ছিল, রান্না বান্না ছিল, কিন্তু খাওয়ার সময় পর্যন্ত বড় নাই। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে রেডি ভাত তরকারি সব তোমাদের জন্য ছিল, কিন্তু তোমাদের কপালে জুটে না। এগুলো না খেয়ে তোমাদেরকে বাংলার জমিন থেকে পালাতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজিরিন, এগুলো বলার উদ্দেশ্য হলো, সামনে যারা আমরা স্বপ্ন দেখতেছি তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে, যাতে পরবর্তীতে আপনাদের অবস্থা এরকম না হয়। উলামায়ে কেরাম 16টা বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কি অপরাধ ছিল তাদের? তারা তো ভালো কথাইগুলো বলছিল আপনাদেরকে, কিন্তু আপনারা ভেবেছিলেন এক আল্লামা সাঈদী সাহেবকে যদি ফাঁসিতে ঝুলানো যায়,
এক মামুনুল হককে যদি জেলখানায় বন্দী করা যায়, এক জুনাইদ বাবুরি নগরীকে যদি রিমান্ডে নিয়ে রাখা হয়, নির্যাতন করা হয়, মনে হয় বাংলার জমিন থেকে ইসলাম নিভে যাবে। নাস্তিক মুরতাদ স্বৈরাচারীরা এখনো যারা বাংলার জমিন আছো, তোমাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। যতই চেষ্টা করো না কেন, যত সাইদি সাহেবের মতো মানুষকে তোমরা জেলখানায় বন্দী করো না কেন, মামুনুল হকের মতো মানুষকে জেলখানায় বন্দী করো না কেন, জুনাইদ বাবু নগরীর মতো মানুষকে রিমান্ডে দাও না কেন, আল্লাহর কসম বাংলার জমিন থেকে ইসলামকে শেষ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কাছে কয় জিনিস চেয়েছেন? কয় জিনিস চেয়েছেন? কয় জিনিস? এক নম্বর হলো ঈমান। এই ঈমান কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। শয়তান সর্বোচ্চ চেষ্টা করতেছে একজনের মুসলমানের কাছ থেকে ঈমানকে কেমনে নষ্ট করা যায়। দেখেন শয়তান কেমনে চক্রান্ত করে মুসলমানদের থেকে ঈমানকে ধ্বংস করে দেয়। বনি ইসরাইলের ভিতরে 3 জন যুবক ছিল, তাদের একজন তার একটি মাত্র বোন ছিল। বোঝানোর উদ্দেশ্য হচ্ছে শয়তান কেমনে আপনার আমার ঈমানটাকে নষ্ট করে দিবে। মুসলমান ভালো করে লক্ষ্য করবেন, বনি ইসরাইলের ভিতরে 3 ভাই ছিল, তার একটি মাত্র বোন ছিল। 3 ভাই সফরে যাবেন, অনেক দূরে যাবেন, কাজ করতে যাবেন, প্রত্যেক মাসে আসতে পারবেন না, বছর পরে বাড়িতে আসবেন। ও মুসলমান, এখন তাদের বোনটাকে কোথায় রেখে যায়? মা নেই তাদের কাছে, বাবা নেই তাদের কাছে, বোনটাকে কার কাছে রেখে যায়? 3 ভাই বসে পরামর্শ করলো বোনটাকে কার কাছে রেখে যায়। পরামর্শ করার পরে তারা খোঁজাখুঁজি শুরু করলো, ভালো মানুষ কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখলো পাহাড়ের ভিতরে একজন আবেদ রয়েছে, ভালো মানুষ রয়েছে, যে অত্যন্ত ভালো মানুষ, সারাদিন ইবাদত বন্দেগী করে, নামাজ কালাম পড়ে। 3 ভাই সিদ্ধান্ত নিল তাদের বোনটাকে সেখানে রেখে যাবে। তাদের 3 ভাই মিলে আবেদের কাছে গেল। পাহাড়ের উপরে যে লোকটি ইবাদত বন্দেগী করে তার কাছে গেল। যাওয়ার পরে তাকে বলল, আমরা 3 ভাই সফরে অনেক দূরে কাজে চলে যাব, মেহেরবানি করে আমাদের বোনটাকে আপনার কাছে রাখতে চাই। আল্লাহর বান্দা আবেদ প্রথম অবস্থায় রাজি হলো না, সে বলছে না, সম্ভব হবে না। 3 ভাই অনেক বাড়াবাড়ি করার পরে বলল, মেহেরবানি করে আপনার রাখতেই হবে, আমার এই বোনকে রাখার মতো আর কোনো জায়গা পাচ্ছি না, নিরাপত্তা কোনো জায়গা পাই না, মেহেরবানি করে আমাদেরকে একটু সময় দিতে হবে, বোনটাকে আপনার কাছে রেখে যাব। ভাইরা রে আমার, 3 ভাই যখন অনেক প্রাপিরি শুরু করলো, শেষ পর্যন্ত আবেদ ব্যক্তি রাজি হয়ে গেল, বলল ঠিক আছে রাখতে পারো, তোমার বোনকে আমার পাশে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে তুমি রাখতে পারো। তারপরে তারা 3 ভাই বুদ্ধি করেন, তার বোনকে সেখানে রেখে 3 ভাই সফরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পরে যখন ওই আবেদ যখন ওখান থেকে খানা দেয়, খানাটা মেয়ের ঘরের দরজায় রেখে আসে, মেয়ে ঘর থেকে বাইরে সে খানাটা নিয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে শয়তান আবেদ ব্যক্তির অন্তরে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। আবেদের অন্তরে মায়া ঢেলে দিল, আবেদের অন্তরে শয়তান কুমন্ত্রণা ঢেলে দিল। আবেদ বুঝতে পারে না, আবেদের অন্তরে ঢেলে দিল, দেখো তুমি যদি এই মেয়েটার খানাটা দরজা রেখে আসো, মেয়েটা যুবতী মেয়ে ঘর থেকে বাইর হয়ে আসবে, খানা নিতে আসলে কোনো যুবক যদি তার দিকে তাকায়, তাকে দেখে, হয়তো তার চরিত্রটা নষ্ট করে ফেলবে। এই কারণে তুমি একটু দয়া করে তুমি খানাটা যদি তার ঘরে দিয়ে আসো, অসুবিধা হবে না। শয়তান কুমন্ত্রণা ঢেলে দিল। এ ভাই, এরকম কুমন্ত্রণা আমাদের দেশে অনেকের অন্তরে যায় কিনা? যায় কিনা জোরে বলতে হবে। এমন কুমন্ত্রণা ঢেলে দেয়, শালা শালি দুলাভাইয়ের সম্পর্ক আছে কি নাই? শালি দুলাভাইয়ের সম্পর্ক আছে কি নাই? নেই। দুলাভাই গেছে শ্বশুর বাড়িতে, শাশুড়ি বলে, যাও মা যাও, এটা তো তোমার ভাইয়ের মতো। কিসের মতো? দুলাভাই কখনো ভাইয়ের মতো হতে পারে? আসতে বলতে হবে, হতে পারে? ভাইয়ের সাথে বিবাহ জায়েজ আছে? দুলাভাইয়ের সাথে বিবাহ জায়েজ নেই? বলেন জায়েজ নেই। কিন্তু দুলাভাই কেমনে ভাইয়ের মতো হয়? কেমনে দেখেন শয়তান কি সুন্দর করে কুমন্ত্রণা ঢেলে, মা মা যাও, এটা তো তোমার ভাইয়ের মতো, তোমার ভাইয়ের কাছে যাও।
পর্দাকে লঙ্ঘন করে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস যখন দুলাভাইয়ের কাছে যায়, ওপেন ভাবে যখন শালি আপ ডাউন করে, 1 বছর পরে দেখা যায় দুলাভাই বউথিয়া শালি নিয়ে। এরকম ঘটনা আছে আপনাদের এখানে? মুসলমান, এরকম ঘটনা আছে? কি সুন্দর কুমন্ত্রণা! জীবনে কখনো দেখছেন ভাই কখনো বোনকে নিয়ে চলে পালাইছে, চলে গেছে? শুনছেন? এই যে সাধারণ সুন্দর নেক সুরতে শয়তান ধোকা দিল আম্মা জান শাশুড়ির অন্তরে। শাশুড়ি বলে, এটা তোমার ভাই, তোর ভাইয়ের মতো যাও, তোমার ভাই তোমাকে ডাকতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস যাওয়ার পরে বোনের চেয়ে শালীর সাথে সম্পর্ক হয়ে যায়। এমনও ঘটনা ঘটেছে শালীর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, আর সম্পর্ক হওয়ার পরে যখন প্রকাশ হয়ে গেছে, এবার ওই শালী যা দুলাভাইয়ের ঘরে উঠছে, এই দুঃখ থুইতে না পেয়ে দুলাভাই আত্মহত্যা করছে। আচ্ছা, আপনাদের দেশে আছে? আছে, আছে। এই জন্য শয়তান নেক্সট সুরতে ধোকা দিচ্ছে। ভাই কয় মিনিট বলবো? আর আমি হুজুর আর কয় মিনিট বলবো বলেন? 5 মিনিট? সুবহানাল্লাহ। এইভাবে নেক্সট সুরতে ধোকা দেয় কিনা আমাদেরকে? দেয় কিনা? এরকম ধোকায় পড়া যাবে না, ধোকায় পড়া যাবে না। মুসলমান, সময় আছে কয় মিনিট? কয় মিনিট? ঘটনা শুরু করতে আমার কমপক্ষে সময় নাও লাগলে 15 মিনিট লাগবে, এর অধিকার যাবই না। মনে রাখতে হবে আমাদেরকে, শয়তানের কুমন্ত্রণায় পরে ইমানের মতো দৌলতকে নষ্ট করা যাবে না। মুসলমান এক হয়ে থাকতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। আজ আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। কোরআনী পরিবেশ আমাদের কায়েম করার জন্য সুবর্ণ সুযোগ এসে গেছে। কোরআন যেখানে আছে সেখানে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন যেখানে আছে সেখানে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন যেখানে নাই আমরা সেখানে। কোরআন আছে যেখানে, আরো জোরে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, পরিমণি যেখানে, পরিমণি যেখানে, কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। মুসলমান এক হয়ে থাকতে হবে। নাস্তিক মুরতাদরা যদি মুসলমান এক হয়ে থাকে, তারা লেজ গুড়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? এক বনে এক ছাগল গেছে, যেতে সময় আছে 5 মিনিট। বনে ছাগল গেছে ঘাস খাইতে। কি খাইতে? জোরে বলেন, কি খাইতে গেছে? ঘাস খাইতে গেছে। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত ছাগল চলে আসছে, 2টা ছাগল আর আসতে পারে নাই। তারা খাইতে খাইতে এমন অবস্থা, তাদের আর হুঁশ নেই। কি নেই? হুঁশ নেই। যাই হোক, যখন সন্ধ্যা হয়ে গেছে, এবার চোখ খুলে গেছে, এবার উপায়, সন্ধ্যা হয়ে গেলে এখন আমরা বাড়ি ফিরবো কেমনে? তো এক ছাগল আর এক ছাগলকে ডাক দেয়, বলে, মামা বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই, এখন বাড়ি যাবো কেমনে? যাই, রাস্তায় তো বাঘ রেডি হয়ে আছে, সন্ধ্যাবেলা বাঘ ঘর থেকে বাইর হয়ে পড়বে, সন্ধ্যাবেলা বাঘ জঙ্গল থেকে বাইর হয়ে পড়বে, আমরা তো যদি যাওয়া শুরু করে আমাদেরকে খেয়ে ফেলবে। তো মামা বলে, ভাগিনা টেনশন করে নেয়, দেখো কোনো গর্ত খুঁজে পাও কিনা। তো খুঁজতে খুঁজতে একটা গর্ত পাইছে, বলে এখানে আমরা রাত্রি কাটাবো। গর্তের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে সুবহানাল্লাহ, গর্তটা বাঘের। গর্তটা কার? বাঘের গর্ত। গর্তের ভিতরে ঢুকে দেখে গর্তটা বাঘের। ওখানে অনেক জীব জন্তুর হাড্ডিগুলো দেখা যায়। তো কিছুক্ষণ পরে ভাগিনা মাথাটা বার করে দেখে বাঘ আসে কিনা। দেখে আল্লাহু আকবার, গর্তের দিকে বাঘ আসতেছে। গর্তের দিকে কি আসতেছে? বাঘ আসতেছেন। এবার ভাগিনা মামাকে ডাকতে বলে, মামা কামসারা। বলে, কি? বলে, বাঘ তো গর্তের দিকে আসতেছে, তাকে আসতে দাও। কি দাও? আসতে দাও, তাকে সাইজ করবো। কেমনে? কয় আসতে দাও। কয় যখন গর্তের মুখে আসবে, আসার পরে আমি তোমাকে যা বলবো তুমি গেলে হুম 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 বলবে। ঠিক আছে। এবার যখন বাঘ গর্তের কাছে চলে আসছে, এবার মামা বলতেছে, ভাগিনা বাঘ যখন ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথেই তাকে আমরা বেঁধে ফেলবো, তাকে আমরা খেয়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বাঘ শুনে দিছে দৌড়। হায় হায়, আমার গর্তের ভিতরে আবার কোন বাঘ ঢুকলো, আমাকে খাওয়ার জন্য চক্রান্ত করতেছে। বাঘ দিছে তো রাস্তার মধ্যে শিয়ালের সাথে দেখা। কার সাথে? শিয়াল পণ্ডিতের সাথে দেখা। এবার শিয়াল পণ্ডিত জিজ্ঞাসা করে, মামা এত দৌড়াচ্ছ কেন? ভাগিনা জানো না, গর্তের ভিতরে কে যেন ঢুকছে, আমাকে খাওয়ার চক্রান্ত করতেছে। শিয়ালকে, মামা আপনি আস্ত বোকা, ওই গর্তের ভিতরে আমি 2টা ছাগলকে ঢুকতে দেখছি, আর কেউ না। তাই? বলে, হ্যাঁ। না, আমার তোমার কথা বিশ্বাস হয় না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার লেসের সাথে আমার লেসটা বেঁধে দেন। আপনার লেসের সাথে আমার লেসটা বেঁধে দেন, মরলে 2 জনই মরবো। এবার বাঘ কয়, ঠিক আছে, যুক্তি তো ঠিক আছে,
এবার একজনের সাথে আর একজনের লেজটা বেঁধে দিয়ে আসতেছে। এবার ছাগল আবার মাথা বার করে দিয়ে দেখে আল্লাহু আকবার, একজনের সাথে আর একজনের লেজ বেঁধে আসতেছে। এবার শিয়াল বলে মামা, আবার ছাগল বলে মামা অবস্থা খারাপ। বলে কি করে? দুইজনের লেজ একসাথে বাঁধা, তারা দুইজন যুক্তি বুদ্ধি করে আসতেছে। মামা বলে আসতে দাও, তারপরে মজাটা দেখাবো। এবার যখন আসছে, গর্তের মুখে যখন আসছে, মামা বলে ভাগিনা, শিয়ালের সাথে কথা ছিল যাতে বাঘকে লেজের সাথে বেঁধে আমাদের কাছে নিয়ে আসে। বলে আল্লাহু আকবার। এই কথা যখন বাঘের কানে গেছে, বাঘ দিছে দৌড়। বাঘ যখন দৌড় দেয়, শিয়ালের আর অস্তিত্ব থাকে? কথা বলেন, শিয়ালের আর অস্তিত্ব থাকে? এমন দৌড় দিচ্ছে, শিয়ালের চামড়া টামড়া উঠে লেজটে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে শেষ হয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার স্বৈরাচারীদেরকে জানিয়ে দিতে চাই, অনেক করেছ। যখন মুসলমানেরা বাঘের মতো গর্জন দিয়ে উঠবে, সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ইমানদাররা যখন ইমানি গর্জন দিয়ে উঠবে, তোমরা শিয়ালের মতো পালাতে বাধ্য হবে। তোমাদের শরীরের চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান মরণ পর্যন্ত ঈমানের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে জীবন কাটাবো। তো এই জীবন 16 বছর কাটিয়েছেন, এর সাথে ওর সাথে কতটুকু কি পেয়েছেন আপনারাই ভালো জানেন। বাকি সময়টুকু, হায়াতটুকু আলেম ওলামাদের সাথে কাটাতে পারবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি দেখি? একটা তাকবীর হবে, নারে তাকবীর। ধন্যবাদ। আবার যদি কখনো দেখা হয় সেদিন অভয়ের কথা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে আমি যতটুকু আলোচনা করলাম, 2 জিনিস করব, 3 জিনিস মনে থাকবে? কয় জিনিস করব? ঈমান আনবো, নেক আমল করব। তাহলে 3টা জিনিস আল্লাহ আমাদেরকে দিবে। বিশেষ করে শত্রুর কোনো ভয় থাকবে না। শাসন ক্ষমতা কাদের কাছে দিবেন? আমরা ক্ষমতায় যেতে চাই না, ইসলামী রাষ্ট্র চাই না, তাহলে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।